আমাদের আগামী দিনের পথ চলার পাথেয়। আপনাদের মতামত ও পরামর্শগুলো যথাযথভাবে মূল্যায়ন করে আমরা আমাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। সুষ্ঠুভাবে আজকের এই সভা সম্পন্ন করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা সত্যিই প্রশংসার দাবি রাখে। অত্র কোম্পানির পরিচালকগণের নির্বাচন। অত্র কোম্পানির পরিচালক মণ্ডলী হতে দুইজন পরিচালক, জনাব আহমেদ আকবর সোবহান এবং জনাব মোহাম্মদ ইমরুল হাসান, অত্র কোম্পানির সংঘবিধি ধারা 100 অনুযায়ী 32তম বার্ষিক সাধারণ সভায় বাই রোটেশনে অবসর গ্রহণ করছেন। কোম্পানির সংঘবিধি ধারা 101 অনুযায়ী অবসর গ্রহণকারী উক্ত দুইজন পরিচালকবৃন্দ পুনরায় নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখেন। দুইজন পরিচালকই দায়িত্ব গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। কোম্পানির পরিচালক মণ্ডলীও তাদের পুনরায় নিয়োগের জন্য সুপারিশ করেছেন। অতএব বিষয়টি অত্র সাধারণ সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হলো। এজেন্ডা নাম্বার 4, 2025-2026 আর্থিক বছরের জন্য বিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ। কোম্পানির বর্তমান বিধিবদ্ধ নিরীক্ষক মেসার্স কে এম আলম অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অত্র 32তম বার্ষিক সাধারণ সভায় তাদের ধারাবাহিক তৃতীয় বছর সম্পন্ন করে তাদের কার্যক্রম শেষ করেছেন। বিধায় নতুন বিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগ আবশ্যক। এই বিবেচনায় মেসার্স জোহা জামান কবির রশিদ অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাদের নিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং কোম্পানির পরিচালক মণ্ডলীও বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে এআইটি ও ভ্যাট সহ 5 লক্ষ টাকা বার্ষিক পারিশ্রমিক নির্ধারণপূর্বক নিয়োগের সুপারিশ করেছেন এবং বিষয়টি অত্র সাধারণ সভায় আপনাদের অনুমোদনের জন্য উপস্থাপন করছেন। সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, আপনারা এই এজেন্ডার পক্ষে বা বিপক্ষে আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করতে পারেন, ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। 2025-2026 এজেন্ডা নাম্বার 5, 2025-2026 আর্থিক বছরের জন্য কমপ্লায়েন্স নিরীক্ষক ও তাদের পারিশ্রমিক নির্ধারণ। কোম্পানির বর্তমান বিধিবদ্ধ কমপ্লায়েন্স নিরীক্ষক মেসার্স হারুনুর রশিদ অ্যান্ড অ্যাসোসিয়েটস, চার্টার সেক্রেটারিজ, অত্র সাধারণ সভায় তাদের কার্যক্রম সমাপ্ত করেছেন। কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে পরবর্তী বছরের জন্য তারা যোগ্য বিধায় পুনরায় নিয়োগের জন্য অনুরোধ জানিয়েছেন। অত্র কোম্পানির পরিচালক মণ্ডলী মেসার্স হারুনুর রশিদ অ্যান্ড অ্যাসোসিয়েটস, চার্টার সেক্রেটারিকে 2025-2026 আর্থিক বছরের জন্য ভ্যাট ব্যতীত 1 লক্ষ টাকা বার্ষিক পারিশ্রমিক নির্ধারণপূর্বক নিয়োগের সুপারিশ করেছেন এবং বিষয়টি আপনাদের অনুমোদনের জন্য উপস্থাপন করছেন। সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, আপনারা এই এজেন্ডার পক্ষে বা বিপক্ষে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, আমরা ইতিমধ্যে আপনাদের কাছ থেকে বেশ কিছু পরামর্শ মন্তব্য পেয়েছি। এর মধ্য থেকে কিছু বক্তব্য উপস্থাপনের জন্য কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান FCA-কে বিনীত অনুরোধ করছি। সম্মানিত সদস্যবৃন্দ, অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ তার অবস্থান এরই মধ্যে সুদৃঢ় করতে সক্ষম হয়েছে। বিগত 10 বছরে বাংলাদেশের মোট GDP-র প্রবৃদ্ধি হয়েছে গড়ে 6% বেশি, যদিও গত 2টি আর্থিক বছরে প্রবৃদ্ধিও হার কিছুটা হ্রাস পেয়েছে। বিগত 5 দশকের মধ্যেই নিম্ন মধ্যম আয়ের দেশে বাংলাদেশের রূপান্তর ঘটেছে। এতে দেশের বেসরকারি শিল্প খাতই অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। পুরো শিল্প খাতের অংশ GDP-র প্রায় 30%। বিভিন্ন শিল্পের সাথে এ দেশে কাগজ ও কাগজজাত পণ্যের ব্যাপক প্রসার ও বাজার সৃষ্টি হয়েছে। আমাদের দেশে বর্তমানে প্রায় 100টির বেশি পেপার মিল রয়েছে। তার মধ্যে 30টি পেপার মিল উৎপাদন সক্ষম। এই কাগজ মিলগুলিতে তাদের উৎপাদনের মাধ্যমে এদেশের কাগজের বাজারে তাদের অবস্থান সুদৃঢ় করেছে। বিশ্বমানের কাগজ এখন এদেশেই প্রস্তুত হচ্ছে। সাধারণ লেখার কাগজের চাহিদা কিছুটা কমে গেলেও শিল্প গ্রেডের কাগজ, প্যাকেজিংয়ের কাগজ, টিস্যু পেপার সহ বিশেষ গ্রেডের কাগজের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, বর্তমানে কাগজ ও কাগজজাত পণ্যের বার্ষিক চাহিদা প্রায় 8,96,000 মেট্রিক টন। বসুন্ধরা পেপার মিলস পিএলসি এদেশের কাগজ ও কাগজজাত পণ্য নির্ভর খাতের প্রায় 30% মার্কেট শেয়ার তীব্র প্রতিযোগিতার মধ্যেও ধরে রাখতে সক্ষম হয়েছে।